আসসালামু আলাইকুম। আইপিএল বন্ধ ছিল, এখন ১৭ তারিখ থেকে শোনা যাচ্ছে শুরু হবে। সেই সাথে পিএসএল ও ১৭ তারিখ থেকে শুরু হবে। তবে মজার বিষয় হলো এই যে কয়দিন না আইপিএল বন্ধ ছিল, ভারত-পাকিস্তানের যুদ্ধের কারণে তার ফলে লাভবান হইছে কারা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন যে লাভবান একমাত্র হয়েছে শুধু চেন্নাই সুপার কিংস। কারণ চেন্নাই সুপার কিংস হয়তো চাইছিল এবার যদি খেলা না হয়, যেভাবে পয়েন্টের টেবিলের নিচে রয়েছে সেইভাবে দেখে সিজনটা শেষ করে আগামী বছর আবার ঘুরে দাঁড়াবে, কামব্যাক করবে শক্তভাবে। কিন্তু হলো আর কই, আইপিএল তো আর শুরু হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ক্ষতিগ্রস্তর তালিকায় যদি দেখেন তাহলে প্রথমেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে জুয়ারি সমাজ। বাংলাদেশ কিংবা ভারত কিংবা পাকিস্তান যেই দেশেই যান না কেন, আইপিএলকে কেন্দ্র করে অনেক বড় একটা জুয়ার আসর বসে যায়। কে জিতবে, কে হারবে, কয় বলে কত রান লাগে, লাস্টের ওভারে কি হবে, কোন বলে ছক্কা হবে, কোন বলে চার হবে। এইরকম অনেক কিন্তুর মধ্যে থেকে যায় জুয়ারি সমাজ এবং তারা সেখানে বিশাল অর্থ লগ্নি করে। বিশাল অ্যামাউন্টের বাজি ধরে ফেলে এবং সেই বাজিতে অনেকে জয়লাভ করে, অনেকে হারে, অনেকে কোটিপতি হয়, আবার অনেকে ফকির হয়। সেই ক্ষেত্রে জুয়ারি সমাজ কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্তের পাল্লা এখন হয়তো শেষ হবে ১৭ তারিখ থেকে। ১৭ তারিখ থেকে জুয়ারি সমাজ চাইবে যে রিসেন্টলি যে ধরনের লসের মধ্যে তারা ছিল, সেই লস থেকে কামব্যাক করতে এই যে অল্প সময় কয়েকদিন রয়েছে সেই কিছুদিনের মধ্যে। তারপর কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? তারপর যদি দেখেন তাহলে বেঙ্গালুরু সবচেয়ে বেশি মনঃক্ষুণ্ণ হয়েছিল যে বেঙ্গালুরুর মধ্যে যে একটা গেম স্পিরিট বা জেতার যে একটা মানসিকতা, সেই মানসিকতায় কিছুটা হলে বাধাগ্রস্ত হয়েছিল। কারণ তখন তারা রয়েছিল টপ লেভেলে, পয়েন্ট টেবিলের শীর্ষে, এমনকি তাদেরকে সম্ভাব্য চ্যাম্পিয়নও ভাবা যাচ্ছে বর্তমানে। বেঙ্গালুরু এবার যেভাবে খেলা দিচ্ছে, বিশেষ করে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে, তাদের নতুন ক্যাপ্টেন রজত পাতিদারের নেতৃত্বে বেঙ্গালুরু যেন অনন্য হয়ে দাঁড়িয়েছে। এই বেঙ্গালুরু এবার শিরোপার অন্যতম দাবিদার এবং শিরোপা তাদের প্রাপ্য, তারা যেরকম খেলে যাচ্ছে। সো এই বেঙ্গালুরু হতে পারে অনেক বেশি মনঃক্ষুণ্ণ যে বন্ধ হয়ে গেলে আইপিএল, যে একটা আশা ছিল প্রথম কোনো শিরোপা আমরা জয়ের দ্বারপ্রান্তে যখন ছিলাম, তখন আমরা আমাদের হাতে একদম সামনেই যে আমরা পেয়ে যাবো এইরকম অবস্থা, ঠিক তখন আইপিএল ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেলে এত বড় ক্ষতিগ্রস্ত হয়তো বেঙ্গালুরু হচ্ছে আর কাউ বা আর কেহ হইতো না। সো সেখান থেকে বেঙ্গালুরু এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হইতো বা আরেকটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হইতো, আর সেটা হচ্ছে স্টার স্পোর্টস। আইপিএল এর যারা ব্রডকাস্টিং করে, যারা এই ব্রডকাস্টিংটা নিয়েছিল বিশাল অর্থ টাকা লগ্নি করে বিসিসিআই কে এত টাকা দিয়ে তারা এই ব্রডকাস্টিংটা নিয়েছিল। সেটা টিভি চ্যানেল বলেন কিংবা অনলাইন চ্যানেল বলেন, প্রত্যেক জায়গায় কিন্তু তারা যে অর্থ দিয়েছিল সেই অর্থ বিশাল ধাক্কা খেয়ে যাচ্ছিল যদি আইপিএল না হতো। এবং কি এই রিসেন্টলি যে এতদিন যে একটা অফ রয়েছে, সেই অফ থাকার কারণেও কিন্তু তারা সেই ক্ষতিগ্রস্তের মধ্যেও রয়েছে, সেই ক্ষতিটা তাদের মধ্যে এখনো রয়েছে। সো এত ক্ষতি এই মুহূর্তে পুষিয়ে নিতে হবে যে কয়দিন রয়েছে। এই মুহূর্তে শর্ট টাইমের মধ্যে আইপিএল হচ্ছে এবং সেখানে ভ্যানুও কমিয়ে ফেলা হয়েছে। সো এই কম ভ্যানুর মধ্যে এবং এত টাকা যারা দিয়েছে তারা এটা উসুল করে নিতে পারবে কি না? সো আইপিএল এর এই ধাক্কা এবার যেভাবে খেয়েছে, সেই ধাক্কাটা আসলে সামলে নেওয়াটা অনেক কষ্টসাধ্য। যদি ভারত পাকিস্তানের যুদ্ধের যে যুদ্ধবিরতি সেটা যদি না হতো, তাহলে আইপিএল নিয়ে টেনশনে পড়ে গিয়েছিল বিসিসিআই কর্তৃপক্ষ কিংবা ভারতীয়রা। কারণ তারা আরব আমিরাতের কাছেও চাইছিল মাঠ, কিন্তু তারাও দেয় নাই। লাস্ট পর্যন্ত ইংল্যান্ড অফার করেছিল, কিন্তু সেই অফারের দিকে তারা যায় নাই, কারণ যুদ্ধবিরতি হয়ে গেছে, এখন তাদের মাঠেই খেলা হবে। সো আইপিএল এর এই অবস্থা। এই রিসেন্টলি অফ হওয়ার পরে এই যে কয়েকটা জিনিস রয়েছে, এইরকম বুক ছিল এই সমাজগুলা। সো তার বাইরে এখন আইপিএল এবং পিএসএল হবে একই সময়, একই তারিখে। ১৭ তারিখ থেকে শুরু হবে আইপিএল, পিএসএলও শুরু হবে ১৭ তারিখে। মানে আবারও শুরু হয়ে যাবে দুই দেশের টুর্নামেন্টের একটা ধাক্কাধাক্কি এবং দুই দেশের টুর্নামেন্টের কম্পিটিশনের একটা মাত্রা। এই মাত্রার ফলে ক্রিকেটটাই সুন্দর হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখা যাক আইপিএল এর জুয়ারি সমাজ, বেঙ্গালুরু, স্টার স্পোর্টস ব্রডকাস্টিং করেছে যে সকল চ্যানেলগুলা, তারা এখন যে কয়দিন আছে সেখান থেকে কতটা ফায়দা নিতে পারে।